আগামী 29 জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিআইএম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সদস্য প্রকাশ কারাত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়া 24তম রাজ্য সম্মেলন 29 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মানিক সরকার, অশোক ধাওলে প্রমুখ উপস্থিত থাকবেন। রাজ্যের 24টি মহকুমা কমিটি থেকে প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, সমাবেশে লোক সংখ্যা কত হবে তা এখনই বলা সম্ভব নয়, তবে 23তম সম্মেলনে যে সংখ্যক লোক উপস্থিত হয়েছিল তার চেয়ে বেশি উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, 30,000 হবে নাকি 50,000 লোক আসবে তা এখন বলা যাবে না। সিপিআইএম রাজ্য সম্পাদক আরো বলেন, বিজেপি এক দেশ, এক নেতা, এক ভাষা, এক সংস্কৃতি, এক প্রতীক, এক ভোট কায়েম করতে চায়। এর মাধ্যমে বিজেপি দেশের গণতান্ত্রিক কাঠামো নষ্ট করার চেষ্টা করছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে হয়তো বিল পাশ করাতে সক্ষম হবে, কিন্তু এতে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হবে। একটা দলের ভিতরে এই যে আমাদের পার্টির সম্মেলন হচ্ছে 4 সহস্রাধিক ব্রাঞ্চের সম্মেলন, 3 শতাধিক লোকালের সম্মেলন, 24টা মহকুমার সম্মেলন, 8টা জেলা সম্মেলন, কোথাও কেউ একটু বেসুরো কোনো কথা শুনেছে? সুশৃঙ্খলভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় 40,000 পার্টি সভ্য প্রায় প্রত্যেকেই গড়ে 2-3টা সম্মেলনে অংশগ্রহণ করছেন। গঠনমূলক আলোচনা হচ্ছে এবং এই 40,000 পার্টি মেম্বার তার নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে সকলেই ভোট দিচ্ছেন। হ্যাঁ, কোথাও 2-4টা জায়গাতে ভোটাভুটি হচ্ছে গণতান্ত্রিকভাবে। সংখ্যাগরিষ্ঠ এই সংখ্যালঘিষ্ঠরা সংখ্যাগরিষ্ঠের মতামত মেনে নিচ্ছেন। এতে কারোর সাথে মন কালাকালি, কোথাও এই কি বলে এই বাহুবল প্রয়োগ করার ঘটনা, আইন শৃঙ্খলা আশঙ্কা, এটা হয়নি। তো এক দেশ এক ভোট যারা কথা বলছেন এগুলি সব মেকি, একটা ভ্যাক। আসল কথাটা হলো এক দেশ, এক নেতা, এক পার্টি, এক ভাষা, এক ধর্ম, এক সংস্কৃতি, এক প্রতীক কায়েম করতে চায় নরেন্দ্র মোদীরা। তার পেছনেও উদ্দেশ্য। এখন সমাবেশ তো করবো আমরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে। আমাদের রাজ্য সম্মেলন তারিখ ঠিক হয়েছে 29, 30 এবং 31শে জানুয়ারি। এটা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের এই সম্মেলন হয়। একদম তৃণমূল স্তর তথা শাখা কমিটি থেকে সর্বভারতীয় কমিটি বা স্তর অবধি। তো তারই যে এই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেও ইতিমধ্যে 4 সহস্রাধিক শাখা কমিটি বা ব্রাঞ্চের সম্মেলন হয়ে গেছে। তার সাথে 3 শতাধিক অঞ্চল কমিটি আর 24টা এই মহকুমা কমিটি। আজকে সর্বশেষ মহকুমা কমিটির সম্মেলন হবে কুমারঘাটে। তারপর 8টা জেলার মধ্যে ইতিমধ্যে 3টা সম্পন্ন হয়েছে। আজকে 4র্থ মহকুমার সম্মেলন, এই জেলার সম্মেলন এই আমবাসাতে সকালে শুরু হয়েছে, আরও 4টা হবে। কাজে এই সবগুলো সম্পন্ন করার পর আগামী 29, 30, 31 মিলিত হব। শুরুর দিনে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে। এই সমাবেশে আমাদের পার্টির বর্তমান পলিট ব্যুরোর যিনি এই সমন্বয়ক বা কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত, তিনি আসবেন। সিপিআইএম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন মহকুমায় প্রচার কার্যক্রম চলছে। সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।